নমস্কার, আপনারা দেখছেন ডিডি নিউজ ত্রিপুরার বাংলা সংবাদ। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে। বিস্তারিত সংবাদের আগে দেখে নেব আজকের শিরোনাম। দেশে পর্যাপ্ত চিনি মজুত রয়েছে বলে জানালো কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক খাদ্য ও গণবন্টন মন্ত্রক। জরুরি টোল ফ্রি নম্বর লিখে রাখা ও সচেতনতা গড়ে তোলার আহ্বান রাজ্যপালের। কিল্লায় গড়িয়া একাডেমি মডেল স্কুল পরিদর্শনে নীতি আয়োগের সদস্য। খোয়াই জেলা ও দায়রা আদালতের পরিকাঠামো পরিদর্শনে ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি। বর্ধিত বিদ্যুৎ মাশুলের 100% ভর্তুকি দেওয়ার সরকারি সিদ্ধান্তে রাজ্যের বিভিন্ন স্থানে ধন্যবাদ র্যালি বিজেপির। এবারে বিস্তারিত সংবাদ। দেশে চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত চিনি মজুত রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্র। সাম্প্রতিক মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক খাদ্য ও গণবন্টন মন্ত্রক। গত 20 জুলাই কেজি প্রতি 48 টাকা থেকে বেড়ে 19 আগস্ট চিনির দাম প্রায় 55 টাকা হয়েছে। ইথানল উৎপাদনের জন্য চিনি সরিয়ে নেওয়ার কারণে দাম বেড়েছে। এই দাবি খারিজ করে মন্ত্রক জানিয়েছেন, ইথানল উৎপাদনে সরানো চিনির পরিমাণ 2022-23 সালের প্রায় 12% থেকে কমে 2025-26 মরশুমে প্রায় 9% হয়েছে। বর্তমানে দেশের প্রায় 75% ইথানলই শস্য, বিশেষত ভুট্টা থেকে উৎপাদিত হচ্ছে। মন্ত্রকের মতে, কম চিনি উৎপাদন উৎসবের মরশুমে চাহিদা বৃদ্ধি, আবহাওয়ার কারণে আখের ক্ষতি, বিশ্ববাজারে সরবরাহ কমে যাওয়া এবং কিছু ব্যবসায়ী ও মিলের মজুতদারির কারণে দাম বেড়েছে। দাম নিয়ন্ত্রণে 1 আগস্ট থেকে 30 নভেম্বর পর্যন্ত চিনি ব্যবসায়ীদের জন্য 400 টন মজুত সীমা নির্ধারণ করা হয়েছে। 1 সেপ্টেম্বর থেকে বড় ক্রেতারাও 15 দিনের চাহিদার বেশি চিনি মজুত করতে পারবেন না। 15 অক্টোবর থেকে আখ মাড়াই শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে, যা উৎসবের মরশুমে চিনি সরবরাহ আরও বাড়বে। The ex-mill prices for no reason have shot up from a level of around 47-48 to a level of 62 in just about 7 to 10. বিভিন্ন বিভাগের জরুরিকালীন টোল ফ্রি নম্বর লিখে রাখতে এবং অন্যদের এ বিষয়ে সচেতন করতে স্কাউট অ্যান্ড গাইডসের স্বেচ্ছাসেবকদের প্রতি আহ্বান জানালেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। আজ সকালে প্রথমে ডনবস্কো স্কুল এবং পরে বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে স্কাউটস অ্যান্ড গাইডস স্বেচ্ছাসেবকদের সাথে মত বিনিময় করতে গিয়ে এই পরামর্শ দেন তিনি। দুটি বিদ্যালয়ে স্কাউট অ্যান্ড গাইডসের সাথে যুক্ত ছাত্রছাত্রীদের সাফল্য তুলে ধরা হয়েছে। সমাজে যে কোনো সমস্যার সমাধানে জনগণকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে স্কাউট অ্যান্ড গাইডসের সাথে যুক্ত ছাত্রছাত্রীদের পরামর্শ দিয়েছেন রাজ্যপাল। তিনি সাইবার প্রতারণা সম্পর্কে নিজের পরিবারকে এবং অন্যদেরও সচেতন করতে আহ্বান জানান। বাল্যবিবাহ সম্পর্কেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। দুটি অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা, দুটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যরা উপস্থিত ছিলেন। हमारे जो है उन्होंने हमें सिखाते हैं हम कैसे कैंप में सबके साथ अच्छे से रहे, डिसिप्लिन में रहे। तो तुम्हारा रोल क्या था? उस टाइम पे मैं ओवरऑल इंचार्ज था और मैं एक और पेट्रोल को भी लीड कर रहा था अपने अंदर। अगर कोई ड्रग लेके अपने पास प्रॉब्लम क्रिएट कर रहा है तो क्या करना है? ड्रग के बारे में भी टोल फ्री नंबर्स है, वैसे ही अलग अलग टोल फ्री नंबर्स है। पुलिस है, फायर है, एम्बुलेंस है, चाइल्ड केयर है, फार्मर्स का प्रॉब्लम है। तो अपने पास जो जरूरी है, पहले अपना पास स्काउट्स एंड गाइड्स जो है पहले ये अपने पास ये करके अपन एजुकेट करने का जरूरी है। और वैसे ही अपने स्कूल के पास भी अपन इमरजेंसी नंबर्स, टोल फ्री नंबर्स लिख के रखना है ताकि सब लोगों को वो काम में आ सकते हैं।
আধিকারিকদের স্বচ্ছতা, সততা ও দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, জ্ঞান, নিষ্ঠা, স্বচ্ছতা ও দক্ষতাই উন্নতির মূল চাবিকাঠি। জাতপাত ও ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষের সেবায় কাজ করে জনগণ ও প্রশাসনের মধ্যে সেতু বন্ধন তৈরি করার কথাও বলেন তিনি। আগরতলার প্রজ্ঞা ভবনে 2026 ব্যাচের প্রশিক্ষণপ্রাপ্ত টিসিএস আধিকারিকদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে ভাষণ দেন মুখ্যমন্ত্রী। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত 2026 ব্যাচের 27 জন টিসিএস আধিকারিকদের হাতে মুখ্যমন্ত্রী সার্টিফিকেট তুলে দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই লক্ষ্যে প্রশাসনিক আধিকারিকদের সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষতা বাড়াতে হবে। উন্নয়নমূলক প্রকল্পের সঠিক বাস্তবায়নে স্বচ্ছতা ও দক্ষতা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্য সচিব জে.কে. সিনহা বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত নবাগত টিসিএস আধিকারিকরা প্রশাসনে যুক্ত হলে রাজ্যের প্রশাসনিক কাজের গতি বাড়বে। স্বাগত বক্তব্য রাখেন শিপাটের অধিকর্তা অপূর্ব রায়। আপনারা যখন একদম মাঠে কাজ করেন তখন বুঝতে পারবেন। এমনিতে তো আপনারা সব ট্রেনিং পেয়েছেন, বাইরেও গেছেন, এখানেও শিপার্ডে যারা ট্রেনিং দিয়েছেন, কিন্তু আসল ট্রেনিং হবে যে এক্সপিরিয়েন্স যখন আপনারা আর্ন করবেন, যখন এমপ্লয়াবিলিটি যেটাকে বলছেন। মাননীয় প্রধানমন্ত্রী এটার উপর সাংঘাতিক জোর দিয়েছে, এমপ্লয়াবিলিটি, দক্ষতা উন্নয়ন, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তা করতে গেলে কিন্তু দক্ষতা উন্নয়ন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো ব্যক্তি, যে গ্রুপেরই হোক বা যে জাতেরই হোক, জাত পাতের ঊর্ধ্বে উঠে গিয়ে তার কাজ হচ্ছে আসল জাত। যদি ঠিকভাবে আপনারা কাজ করবেন, দেখবেন আপনার, কারণ এই সুযোগ কিন্তু আসবে না বারবার। বিজেপির নতুন জাতীয় পদাধিকারীদের নিয়ে প্রথম বৈঠকে সভাপতিত্ব করেছেন দলের জাতীয় সভাপতি নীতিন নবীন। নতুন জাতীয় টিমে বিনোদ তাওরে ও সুনীল বনসল জাতীয় সাধারণ সম্পাদক হিসেবে বহাল রয়েছেন। পাশাপাশি একাধিক নতুন সাধারণ সম্পাদক ও পদাধিকারীর নাম ঘোষণা করা হয়েছে। সাধারণ সম্পাদক পদে রয়েছেন রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেব। বৈঠকে দলের সাংগঠনিক কার্যক্রম ও আগামী দিনের কর্মসূচি নিয়েও আলোচনা হয়। বিজেপির নতুন জাতীয় পদাধিকারীদের নিয়ে প্রথম বৈঠকে সভাপতিত্ব করেছেন দলের জাতীয় সভাপতি নীতিন নবীন। নতুন জাতীয় টিমে বিনোদ তাওরে ও সুনীল বনসল জাতীয় সাধারণ সম্পাদক হিসেবেই বহাল রয়েছেন। পাশাপাশি একাধিক নতুন সাধারণ সম্পাদক ও পদাধিকারীর নাম ঘোষণা করা হয়েছে। সাধারণ সম্পাদক পদে রয়েছেন রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেব। বৈঠকে দলের সাংগঠনিক কার্যক্রম ও আগামী দিনের কর্মসূচি নিয়েও আলোচনা হয়। বন্দে মাতরম সঙ্গীতের অবমাননা ও বিরোধিতার অভিযোগে কংগ্রেস দলের তীব্র সমালোচনা করলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস। তিনি অভিযোগ করেন, স্বাধীনতা সংগ্রামের মূল প্রেরণা এবং মূল ধারার ঐতিহ্যকে অস্বীকার করে কংগ্রেস তোষণ ও ভোট ব্যাংকের রাজনীতি করছে। সকল সনাতনী ও দেশকে ভালোবাসেন এমন মানুষদের কংগ্রেসকে বয়কট করারও আহ্বান জানান তিনি। वंदे मातरम सिर्फ एक संगीत नहीं है, ये देश के करोड़ों स्वतंत्रता सेनानी के लिए एक उद्घोष था और ब्रिटिश के खिलाफ एकजुट होके आज़ादी के लिए लड़ने के लिए ये एक मंत्र भी था और प्रेरणा के स्रोत भी था। और हम जानते हैं कि 1875 ये ऋषि बंकिम चंद्र चट्टोपाध्याय के द्वारा ये संगीत लिखा गया और उन्हीं के जो उपन्यास आनंद मठ में 1882 में इसको पब्लिश भी किया गया। बाद में रविंद्रनाथ टैगोर ने इस गाना गाया। 1937 अप टू ये संगीत देश के स्वतंत्रता सेनानियों के आंदोलन का एक उल्लेखनीय प्रेरणा स्रोत था, जो हमारे सभी देशवासियों के लिए भी एक पुण्य का विषय भी है। लेकिन बहुत ही दुर्भाग्य की विषय है कि आज के भारत के जो आधुनिक मुस्लिम लीग है, कांग्रेस पार्टी, इस कांग्रेस पार्टी के द्वारा ये वंदे मातरम संगीत को जो नकारा जा रहा है, अपोज किया जा रहा है, ये निश्चित रूप से एक शर्मनाक विषय है। গোমতী জেলার কিল্লা এলাকার 18 ভোলা গড়িয়া একাডেমি মডেল স্কুলটি আজ পরিদর্শন করে নীতি আয়োগের
সদস্য ডক্টর জোরাম আনিয়া। বিদ্যালয়ে পৌঁছলে তাকে স্বাগত জানান ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। পরিদর্শনকালে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, পরিকাঠামো, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ডক্টর আনিয়া। পাশাপাশি জমাতিয়া হদা সম্প্রদায়ের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং তা আগামী প্রজন্মের কাছে তুলে ধরার বিষয়েও মত বিনিময় করেন নীতি আয়োগের সদস্য। অধ্যক্ষ রামপদ জমাতিয়া বলেন, গড়িয়া একাডেমি মডেল স্কুলকে আরও উন্নত করার পাশাপাশি এলাকার জনজাতি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতিকে সংরক্ষণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরিদর্শনকালে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাবাগড়ি মিশন পরিচালিত গড়িয়া একাডেমি মডেল, এখানে আমাদের নীতি আয়োগের একজন অনারেবল মেম্বার ডক্টর জোরাম আনিয়া ও ভিজিট করছে। এখানে এসেছেন স্কুলটাকে ডেভেলপমেন্টের জন্য, স্কুল বিল্ডিং এবং কিছু হোস্টেল এইসব বিষয় নিয়ে বলা হচ্ছে। উনিও দেখবেন বলেছেন। আগরতলার এডি নগর এলাকার একটি বেসরকারি হোটেলে আজ থেকে শুরু হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা। দুদিন ব্যাপী এই বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন AIRRBOF এর সাধারণ সম্পাদক সৃজন কুমার পাল। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন AIRRBOF এর সভাপতি সাগর S যোশী। দুদিনের এই সভার উদ্বোধনী পর্বে ব্যাংকিং পরিষেবাকেও আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি অফিসারদের বিভিন্ন সমস্যা, কর্মপরিবেশ, সুযোগ সুবিধা এবং সংগঠনের ভবিষ্যৎ ভূমিকা নিয়েও আলোচনা করা হয়। সভায় ব্যাংকিং পরিষেবার মান উন্নয়ন ও গ্রাহক পরিষেবাকে আরও কার্যকর করার বিষয়ে আলোকপাত করেন পর্যটন মন্ত্রী। চাঙ্গা করার জন্য বা গ্রামীণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে দিশা বা উদ্দেশ্য নিয়ে গ্রামীণ ব্যাংক 1976 এ পথ চলা শুরু করেছে, 1976 সালে রিজিওনাল রুরাল যে ব্যাংকিং অ্যাক্ট তার অধীন, সেই উদ্দেশ্যে 100% গ্রামীণ ব্যাংক সেখানে সফলতার সঙ্গে কাজ করেছে। এবং আজকে প্রায় 15,000 কোটি টাকার উপর তাদের টার্নওভার বা টোটাল যে বিজনেস গ্রস প্রফিট যদি আমি বলি, আর নেট প্রফিট প্রায় 184 কোটি টাকার উপর। 9% এর উপর যদি তার প্রফিট থাকে, আমি গত ফিনান্সিয়াল ইয়ারের সঙ্গে যদি আমি কম্পারিজন করি, যে ইচ ইয়ার তার যে গ্রাফটা সেটা কিন্তু ইন অ্যাসেন্ডিং মোড। লামডিং বদরপুর পার্বত্য রেলপথে নিউ হরঙ্গজাও স্টেশনের কাছে চলমান সংস্কার কাজের জেরে ট্রেন পরিষেবায় একাধিক পরিবর্তন এনেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। 1 নম্বর ও 2 নম্বর লাইন স্থিতিশীল হওয়ার পর বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে 3 নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল চালু রাখা হয়েছে বলে রেলওয়ের পক্ষে জানানো হয়েছে। এছাড়া সংস্কার কাজের কারণে আগামী 23 আগস্ট গুয়াহাটি শিলচর এক্সপ্রেস এবং 24 আগস্ট শিলচর গুয়াহাটি এক্সপ্রেস বাতিল করা হয়েছে। তাছাড়াও 23 আগস্ট নারাঙ্গি আগরতলা এক্সপ্রেসের সময় পরিবর্তন করে ট্রেনটি নারাঙ্গি থেকে সন্ধে 6:30টায় ছাড়বে বলে জানানো হয়েছে। একই দিনে আগরতলা রানী কমলাপতি এক্সপ্রেস আগরতলা থেকে সন্ধে 7:20 ছাড়বে। অন্যদিকে 21 আগস্ট যাত্রা শুরু করা SSVT বেঙ্গালুরু আগরতলা এক্সপ্রেস ট্রেনটির যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে NF রেলওয়ে। যাত্রীদের যাত্রার আগে ট্রেনের সর্বশেষ সময়সূচি যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে রেলওয়ে। কৃষিকাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে কৃষকদের পরিশ্রম কমানো এবং উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে দক্ষিণ ত্রিপুরার সাবরুমে আজ বিতরণ করা হলো 158টি মিনি পাওয়ার টিলার। দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় বিতরণ করা হয় এই কৃষি যন্ত্রপাতি। সাবরুম এগ্রিকালচার অফিসে এক অনুষ্ঠানে সাঁতচাঁদ RD ব্লকের কৃষকদের হাতে এই কৃষি যন্ত্রগুলি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক মাইলাফ্রু মগ, সাঁতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাস লোধ সহ অন্যান্য অতিথিরা। মিনি পাওয়ার টিলার ব্যবহারের ফলে কৃষিকাজ আরও সহজ, দ্রুত ও সময় সাশ্রয়ী হবে বলে আশা প্রকাশ করেন অতিথিবৃন্দ। এছাড়া জমি চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে কৃষকদের উৎপাদনশীলতা ও আত্মনির্ভরতা বাড়বে বলেও অভিমত ব্যক্ত করেন সভাধিপতি দীপক দত্ত। সার, ওষুধ থেকে শুরু করে সমস্ত কিছু
যে সুযোগটুকু পাচ্ছেন, এটার একমাত্র উদ্দেশ্য যেটা আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন এবং উনি আপনাদের আয়কে দ্বিগুণ করবেন, এই লক্ষ্যে কিন্তু এই সমস্ত স্কিমগুলি দেওয়া হচ্ছে। খোয়াই জেলা ও দায়রা আদালতের পরিকাঠামো এবং বিচারপতিদের জন্য নবনির্মিত কোয়ার্টার কমপ্লেক্স পরিদর্শন করলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ পালিত। আজ খোয়াই জেলা ও দায়রা আদালতে পৌঁছে তিনি বিভিন্ন বিচার কক্ষ সহ আদালতের সামগ্রিক কাজকর্ম ঘুরে দেখেন। পাশাপাশি আদালতের পরিকাঠামো ও বিচার প্রক্রিয়া সম্পর্কেও খোঁজখবর নেন। পরে বিচারপতিদের জন্য নির্মিত নতুন কোয়ার্টার কমপ্লেক্স পরিদর্শন করেন বিশ্বজিৎ পালিত। এই সময় তার সঙ্গে ছিলেন খোয়াই জেলা ও দায়রা আদালতের বিচারপতি মানবেন্দ্র দেববর্মা, অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারপতি শর্মিষ্ঠা মুখার্জি এবং পারিবারিক আদালতের বিচারপতি রামদাস চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিচারপতিরা। পারিবারিক আদালতের বিচারপতি রামদাস চট্টোপাধ্যায় জানান, নবনির্মিত কোয়ার্টার কমপ্লেক্সের নির্মাণ কাজ প্রায় শেষের পথে। আগামী কিছুদিনের মধ্যে এর উদ্বোধন হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। বিশ্বজিৎ পালিত আমাদের কোর্ট ভিজিট করেছেন এবং কোয়ার্টার পরিদর্শন করেছেন, বিভিন্ন আমাদের অফিসের খবরাখবর নিয়েছেন এবং উনি আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন। হ্যাঁ, সরকারিভাবে উনি হাইকোর্ট থেকে এইভাবে আমাদের সবকিছু এসে আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন কিভাবে এগোতে হবে, সামনে কোর্টের কাজ কিভাবে চলবে, কোর্টের নতুন যে কোয়ার্টারগুলো হচ্ছে অফিসারদের জন্য সেগুলো দেখিয়ে গেছেন। এগুলো প্রায় কমপ্লিশনের পথে। জনস্বার্থে বর্ধিত বিদ্যুৎ মাশুলের 100% ভর্তুকি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আজ আগরতলার বিজেপির ৮ টাউন বর্দোয়ালি মণ্ডলের উদ্যোগে আয়োজিত হয় ধন্যবাদ র্যালি। র্যালি থেকে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ও বিদ্যুৎ মন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। বিজেপির প্রদেশ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। র্যালিতে উপস্থিত ছিলেন দলের সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, মণ্ডল সভাপতি শ্যামল দেব সহ অন্যান্য দলীয় নেতৃত্ব ও কর্মীরা। ভারতবর্ষের ইতিহাসে নজিরবিহীন ঘটনা যে আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এই রাজ্যের অগণিত মানুষের কথা চিন্তা করে, 10 লক্ষ কনজিউমারের কথা চিন্তা করে, যাদের বাড়িতে এই ইলেকট্রিসিটি কারেন্ট আছে তাদের কথা চিন্তা করে এই যে অতিরিক্ত যে ভর্তুকি লাগু করেছে সেটা সম্পূর্ণভাবে আমাদের রাজ্য সরকার তার দায়ভার নেবে এবং সেই ভর্তুকি প্রদান করবে। বর্ধিত বিদ্যুৎ মাশুলের 100% ভর্তুকি দেওয়ার সিদ্ধান্তের জন্য রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী এবং বিদ্যুৎ মন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আজ সোনামুড়ায় বিজেপির উদ্যোগে আয়োজিত হয় ধন্যবাদ র্যালি। বিজেপি সোনামুড়া মণ্ডল কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনামুড়া মণ্ডল সভাপতি শুভ্রজিৎ দাস, সিপাহীজলা দক্ষিণাংশ কমিটির সভাপতি প্রসেনজিৎ ঘোষ সহ দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মীরা। র্যালিতে মণ্ডল সভাপতি সরকারের এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন। তিনি বলেন, রাজ্যের প্রায় 10 লক্ষ বিদ্যুৎ গ্রাহকদের বর্ধিত মাশুলের 100% ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত রাজ্যে প্রথম। সোনামুড়ার বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালিটি স্থানীয় রবীন্দ্র চৌমুহনীতে গিয়ে ধন্যবাদ সভায় মিলিত হয়। বর্ধিত বিদ্যুৎ মাশুলে 100% ভর্তুকি দেওয়ায় রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আজ বিকেলে উদয়পুরেও অভিনন্দন মিছিলের আয়োজন করে বিজেপির রাধা কিশোরপুর মণ্ডল কমিটি। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভানেত্রী সবিতা নাগ, মণ্ডল সভাপতি সানি সাহা সহ দলীয় কর্মী সমর্থকরা। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি। মণ্ডল সভাপতি সানি সাহা এই সিদ্ধান্তের জন্য মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানান। বক্তব্য রাখেন জেলা সভানেত্রী সবিতা নাগো। উদয়পুর রাজশ্রী কলাক্ষেত্রে গতকাল মাতাবাড়ি আডি ব্লকে আয়োজিত ব্লক রিসোর্স সেন্টার ফর এন্টারপ্রাইজ প্রমোশনের ৩য় প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সঞ্জিত দেববর্মা, আরসিটি অধিকর্তা অভিজিৎ চক্রবর্তী, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস এবং ভিডিও অরিজিৎ পাল প্রমুখ। অনুষ্ঠানে গ্রামীণ এলাকার মানুষদের স্বনির্ভর করা, নতুন উদ্যোগ গড়ে তোলা এবং স্থানীয় ভিত্তিক কর্মসংস্থানের সুযোগ তৈরির উপর গুরুত্ব আরোপ করা হয়। স্টার্টআপ ভিলেজ এন্টারপ্রেনারশিপ প্রোগ্রামের মাধ্যমে গ্রামীণ এলাকার যুবক যুবতী এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের নতুন উদ্যোগ গ্রহণে উৎসাহিত করে তাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলাই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।
আমাদের টার্গেট উইদিন দিস 4 ইয়ার্স, এটা 2023-তে শুরু হয়েছিল, 2027-এ গিয়ে শেষ হবে। তো আমাদের টার্গেট 2100 এইচএসজি দিদিদেরকে সেলফ রিলায়েন্ট করে তোলা। তো আমাদের অলরেডি 1800 অ্যাচিভ হয়ে গেছে, বাকি আমাদের 300 এই বছরের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। উত্তর জেলার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং জেলা স্কুল স্পোর্টস বোর্ডের যৌথ উদ্যোগে আজ ধর্মনগরে অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব 17 বালক ও বালিকা বিভাগের জেলা স্তরীয় ভলিবল প্রতিযোগিতা। ধর্মনগরের বীর বিক্রম ইনস্টিটিউশন মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার মোট 6টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ধর্মনগর মহকুমা এবং বালিকা বিভাগে শিরোপা জয় করে পানিসাগর মহকুমা। জেলা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সম্পাদক সিদ্ধার্থ সোম জানান, জেলা স্তরের এই প্রতিযোগিতার পাশাপাশি আগামী রাজ্য স্তরের প্রতিযোগিতার জন্য খেলোয়াড় বাছাই করা হচ্ছে। নির্বাচিত খেলোয়াড়রা আগামী 27 আগস্ট থেকে ধর্মনগরে অনুষ্ঠিত রাজ্য স্তরের ভলিবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানান তিনি। আগামী 27 থেকে 29 আগস্ট পর্যন্ত ধর্মনগরে যে রাজ্যভিত্তিক ভলিবল কম্পিটিশন অনুষ্ঠিত হবে, সেখানে আজকে যে নির্বাচিত খেলোয়াড়রা তারা এই খেলায় অংশগ্রহণ করবে। যে যুব সমাজকে আমরা যাতে নেশার যে এখন থেকে কবল থেকে মুক্ত করা এবং তাদের সুন্দর ভবিষ্যৎ জীবন যারা তারা তৈরি করতে পারে, সেটাই আমাদের খেলাধুলার মুখ্য উদ্দেশ্য। ধলাই জেলা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমবাসায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হল ফার্স্ট মিটার ধলাই বডি বিল্ডিং অ্যান্ড ফিজিক্স স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ও ধলাই ক্লাসিক চ্যাম্পিয়নশিপ 2026। আজ এক অনুষ্ঠানে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা শাসক বিবেক এইচপি। তিনি শারীরিক সুস্থতার পাশাপাশি যুব সমাজকে নেশার কবল থেকে দূরে রাখতে খেলাধুলা ও শরীর চর্চার উপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া এ ধরনের প্রতিযোগিতা যুব সমাজকে সুস্থ ও ইতিবাচক পথে এগিয়ে যেতে উৎসাহিত করবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে মোট 58 জন প্রতিযোগী অংশ নেন। এর মধ্যে ধলাই জেলার 30 জন এবং রাজ্যের অন্যান্য 60টি জেলা থেকে 28 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। के लिए और ज़्यादा इम्पोर्टेंट है क्योंकि त्रिपुरा वन ऑफ द मोस्ट ड्रग यूज़ करने वाला डिस्ट्रिक्ट है और स्टेट है, तो यहाँ पे बहुत ज़्यादा ड्रग का यूसेज होता है, तो इससे हमारा जो बच्चों का फ्यूचर है वो बिगड़ रहा है। तो इसमें भी उनका फ्यूचर को स्ट्रीमलाइन करने में भी और उनके जो जर्नी है उसको भी ट्रैक में लाने में भी बॉडी बिल्डिंग और फिटनेस का जर्नी बहुत महत्वपूर्ण। আগরতলা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি টাউন হলে আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হয় রাজ্য স্তরের স্কুল ছাত্রছাত্রীদের নাট্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই নাট্য প্রতিযোগিতা। রাজ্যের 8টি জেলা থেকে 8টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী ও কৃতী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে তিনি ছাত্রছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার বিকাশে শিক্ষা ব্যবস্থার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন। এই ধরনের প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, সংশ্লিষ্ট দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা। যে নাটক তারা পরিবেশন করেছেন, ত্রিপুরা রাজ্যে আমাদের ট্যালেন্টের কোনো অবস্থায় কোনো জায়গায় আমি দেখি যে খামতি নেই, কিন্তু খালি ওনাদেরকে যদি সেই পরিবেশ এবং সেই প্ল্যাটফর্ম দেওয়া যায় তাদের বিকাশ হবেই। এর মধ্যে আমার কোনো রকম আমি বলতে পারি বিন্দুমাত্র আমার আমি যদি বলি যে আমার চিন্তা যে হবে কি হবে না, কিন্তু পরন্তু নেই। সবাইকে সেই প্ল্যাটফর্ম দেওয়া প্রয়োজন। ডিম থেকে বেরিয়েই সত্য পৃথিবীর আলো দেখা, তারপর জীবনের প্রথম অভিযানে সমুদ্রের নীল জলে পাড়ি দেওয়া।
বন দপ্তরের উদ্যোগে উপকূল থেকে সংগ্রহ করা কচ্ছপের ডিম থেকে ফুটে বের হওয়া সদ্যজাত শাবকদের নিরাপদে সমুদ্রে অবমুক্ত করা হচ্ছে। একে একে তারা এগিয়ে যাচ্ছে অনন্ত নীলের দিকে। ছোট ছোট পায়ের ছাপ মুছে যাচ্ছে ঢেউয়ের ছন্দে, আর শুরু হচ্ছে তাদের নতুন জীবনের যাত্রা। কচ্ছপ সংরক্ষণ ও সামুদ্রিক জীববৈচিত্র্যের রক্ষায় বন দপ্তরের এই উদ্যোগ প্রকৃতি ও প্রাণীর প্রতি দায়বদ্ধতার এক বার্তা বহন করছে। আপনাদের কাছেও যদি এমন কোনো ছবি বা ভিডিও থাকে তবে পাঠাতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9436168609 এ। সেরা ছবি বা ভিডিওটি আমাদের সান্ধ্যকালীন বাংলা এবং ককবরক সংবাদ বুলেটিনে সম্প্রচার করা হবে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। দেশে পর্যাপ্ত চিনি মজুত রয়েছে বলে জানালো কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক। জরুরি টোল ফ্রি নম্বর লিখে রাখা ও সচেতনতা গড়ে তোলার আহ্বান রাজ্যপালের। কিল্লায় গড়িয়া একাডেমি মডেল স্কুল পরিদর্শনে নীতি আয়োগের সদস্য। খোয়াই জেলা ও দায়রা আদালতের পরিকাঠামো পরিদর্শনে ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি। বর্ধিত বিদ্যুৎ মাশুলের 100% ভর্তুকি দেওয়ায় সরকারি সিদ্ধান্তে রাজ্যের বিভিন্ন স্থানে ধন্যবাদ র্যালি বিজেপির। খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।